ভাবি ভাবি কোথায় আপনি? বেরিয়ে আসেন। কে? ও কি ব্যাপার? হ্যাঁ আম্মাজান, আপনাকে তো বলা যাবে না, ভাবিকে দরকার। ভাবিরে কেন? আমারে বলো, আমারে বললে আমি ভাবি তোমার ভাবিরে বলে ভাবির দিই। সাথে কথা আছে আমার, আপনাকে তো বলা যাবে না। ও আচ্ছা। বৌমা, ওই ওই তুমি আইছে। ভাবি এই নেন, এই মাসের আপনার লাভের টাকা। পরের মাস থেকে আরো 1000 টাকা বাড়ায় দিতে বলবা। আচ্ছা ঠিক আছে, আমি বলে দেবো। কথাটা মনে থাকে যেন। আচ্ছা ভাবি, তাহলে আমি যাই। আচ্ছা ঠিক আছে, যাও। বৌমা, এটা কিসের লাভের টাকা নিলা তুমি? আর লাভ খাওয়া কিন্তু হারাম। এটা কিন্তু ঠিক না বৌমা, আমাদের বংশে এগুলা নাই। তুমি যা করতেছো এটা কিন্তু খুব খারাপ কাজ করতেছো বৌমা। আমার পোলা লাগা এলাম এইসব কথা কমু, তুমি কি সব লাভের টাকা নাও, এটা কিন্তু ঠিক না। একে তো সংসারের জন্য কিছুই করতে পারেন না, তার উপর বড় ছেলেটা বসে বসে খান। আপনি জানেন আপনার বড় ছেলে কত কষ্ট করে টাকা কামায়? অনেক কষ্টের পরে টাকা আসে, তাই আপনি এই ব্যাপারে কোনো কথা বলবেন না। কি বললা বৌমা? আমার ছেলের টাকা আমরা বসে বসে খাই? আমার ছেলের আমি কি পেটে ধরি নাই? এত বড় করছি, মানুষের মতো মানুষ করছি, আমার ছেলের টাকা তো আমরাই খামো নাকি? আর তুমি আমার ছোট ছেলের নিয়ে কথা বললা, এটা কিন্তু ঠিক বললা না কিন্তু বৌমা। আমি তো তোমার বাপের বাড়ির টাকা খাইতেছি, যে আমার সন্তানের টাকা খাইতেছি। তুমি যা বললা খুব খারাপ বলছো। আমার পোলাও তারপর তারে কমনে যে তোর টাকা আমরা বসে বসে খাই, তোর বউ এই কথা কইছে। আমরা তোর মাথার বোঝা হয়ে গেছি, তোমার মাথার বোঝা হয়ে গেছি তো। ঠিক আছে, আসুক আমার পোলায়, তা যা হওয়ার হইব ও আসার পরেই। তুমি কান্না করতেছো কেন? কি হইছে? কি আর হইব, আমগো কপালে যা আছে তাই হইব। কি হইছে আমারে বলো। ওই যে তোর ভাবি, ওই যে চুন্নু মিয়া নাকি ওই আইছিল, তোর ভাবির কয়টা টাকা দিল দেখলাম। আমি বললাম বৌমা এটা কিসের টাকা? তারপরে তোর ভাবি মুখ তো যা এলো তাই কইলো আমারে। আমরা বলে বয়ে বয়ে খাই তোর বাইকটা। কি তোমার ভাবি আজে বাজে কথা বলছে? আমারে বলে বলে তোমারও বলছে আজকে আবার? আচ্ছা আমি দেখতেছি। তোর যাওয়া লাগবে না, তুই চুপ কর, তুই ঝগড়াঝাটি করিস না। হায় রে, কোন কেয়ামত লাগে যায় আল্লাহ জানে। আল্লাহ। ভাবি ভাবি তুমি বাইরে পড়ছো? এত ঠিক আছে, তুমি বাইরে পড়ছো? তোর মায়ের আমি কিছুই বলিনি। বাবা বলছে কেন? তোর মা কেন কান্না করছে আমি কিভাবে বলবো? তুমি ইদানি বেশি করতেছো। আমি কি করছি? এত জোরে সাহস করে না করতেছিস কেন? তুমি আমার যা বলো বলো, তুমি বাইরে কি করছো? বেশি জোরে সাহস করে কথা বলবি, তোর মায়ের তোরে ঘাড় ধরে বাসা থেকে বের করে দেবো। একে তো বড় ভাইয়ের উপরে বসে বসে খাস, তারপরে বড় বড় কথা না। আমার স্বামী খাস, আমার স্বামী পর, তারপরে আমার সাথে এরকম ব্যবহার করিস। 2 টাকা ইনকাম করো তো মরদ নাই, ভাইয়ের গাড়ির উপরে বসে বসে খাস, তারপরে তো বড় বড় কথা। কি ভাবি তুমি এইটা মানে বলতে পারলে? অনি কেমন আছো? যেমন রাখছো। কি করছো? কিছুক্ষণ পরই অফিসে যাব, তোমাদের কথা মনে পড়লো তাই ফোন দিলাম। ভালো করছো। হ্যাঁ, আমিও কিছুদিন পর বাড়িতে আসছি। আম্মু কই? উনি ওনার ঘরে। আমাকে মোবাইলটা দাও তো, কথা বলবো। মা, মা, আপনার ছেলে ফোন দিছে, বেশি কথা বলবেন। হ্যালো বাবা। মা কেমন আছেন? আছি বাবা, কোনোরকম আল্লাহ বাঁচায় রাখছে আর কি। ঠিক মতো ওষুধ খাওয়া তো করছে? বাবা, আজকে কয়েকদিন ধরে আমার একটা ওষুধ শেষ হয়ে গেছে, আমি খাইতে পারতেছি না বাবা। তুই যদি কষ্ট করে একটু ওষুধটা পাঠাই দেস কিনা, তাহলে হয়তো আমি একটু ভালো থাকুম। ওষুধ না খাইলে তো বাঁচি না বাবা। হ্যাঁ, আমি এই মাসের শেষের দিকেই বাসায় আসবো। শেষ হয়ে গেলে কিন্তু আমাকে বলবেন, আমি আপনার বৌমাকে বলে দিই। আচ্ছা বাবা, ঠিক আছে, তুমি ভালো থেকো বাবা, নিজের দিকে খেয়াল রেখো, ঠিক মতো খাওয়া দাওয়া করো, ঠিক আছে? আল্লাহ হাফেজ বাবা। না বাবা, একটা ওষুধ নাই, আপনি আমাকে বলতে পারলেন না? এটাও আপনার ছেলেকে বলতে হলো? বৌমা, আমি তো আসলে বলতে চাইছিলাম, কিন্তু তুমি তো বলার সুযোগই দাও না। তার আগে এই সমস্যা ওই সমস্যা লাগিয়েই থাকে। হ্যাঁ, একটা ওষুধ না খেলে কিছুই হবে না, যান ঘরে যান। কিন্তু কি বললো বৌমা, ওষুধ না খাইলে আমি বাঁচুন কেমনে? আমি তো অসুস্থ হয়ে যাবো আরো বেশি।
বুড়া মানুষ, আপনি কোন কাজে লাগেন? অসুস্থ হলে কোনো সমস্যা নেই, যান। এটা একটা কথা বললো বৌমা। আরিফ, আরিফ, কোথায় গেলা? ডাকছিলেন? জি, ওই যে আমার যে ঘর ভাড়াগুলো আছে, আজকে তো মাসের 5 তারিখ, আমার ঘর ভাড়া কোথায়? জি স্যার, আমি এখনই যাইতেছি, দেখি বাসাগুলো ভাড়া করে নিয়ে যাচ্ছি। আচ্ছা, তাড়াতাড়ি যাও। বাবা, বাবা, তুমি এখানে? আমি তোমাকে কখন থেকে খুঁজতেছি। আমি তো পরীক্ষায় পাস করে গেছি। আলহামদুলিল্লাহ। না তো তুমি তো, তোমার ম্যাডাম অনেক কষ্ট করছে, তা তোমার ম্যাডাম রে খুশি হয়ে 500 টাকা মিষ্টি খেতে দাও। আচ্ছা ঠিক আছে, তাহলে যাই। জি। এই টাকাটা আমি ম্যামকে দিব না, এই টাকাটা আমি সায়ানকে দিব, তাহলে ও 2 দিন ভালোভাবে চলতে পারবে। যাই, টাকাটা দিয়ে আসি। বাবা, প্রতিদিন ও লেট করে আসে, একদিন যদি ওই সময় মতো আসতো। আজকে শুধু ওই আসুক, আজকে কয়টা কথা শোনাবো ওকে। সায়ান, এই তোমার আসার সময় হইলো। সরি, ভুল হয়ে গেছে, আর হবে না। বুঝতেই তো পারছো, বাসায় কাজ সব সেরে তারপর আসতে হয়। এখন বলো কেমন আছে? বেশি ভালো না। তুমি প্রতিদিন লেট করে আসো, বাসায় লেট করে গেলে ভাবি আজে বাজে ভাষা বকাবকি করে। আমার জন্য তোমার প্রতিদিন তোমার বাবার কাছে কথা শুনতে হয়, আর তুমি বুঝো না, আমারও তো ভাই মা বাবার চোখ ফাঁকি দিয়ে তারপর এখানে আসতে হয়। আচ্ছা বুঝছি বাবু, তোমার টিপটা তো এখানে চলে গেছে। আর এই যে তোমার জন্য আমি হাত খরচের জন্য 500 টাকা। না না, লাগবে না। আরে রাখো তো। আরে না, লাগবে না। এটা আমি বাবার কাছ থেকে চুরি করে নিয়ে আসছি, আর তুমি তোমার নিজের খেয়াল রেখো, বুঝেছো? তুমি জানো আমার ভাবি সব সময় আমার মাকে আর আমাকে অপমান করে কথা বলে, মাকে সব সময় আজে বাজে কথা শোনায়। আমার এগুলো আর ভালো লাগে না। আমরা দ্রুত বাড়ি ছেড়ে চলে যাব, শুধু ভাই আসার অপেক্ষায় আছি। ভাই আসলে আমরা চলে যাব। আচ্ছা ঠিক আছে, আজ আসি, কালকে আবার দেখা হবে, আর নিজের খেয়াল রেখো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ঠিক মতো আইসো। আচ্ছা আচ্ছা ওকে, এভাবে আসবো। সায়ান, সায়ান, জি ভাবি। এই তুই সারাদিন কি করিস? বাসাটা একটু পরিষ্কার করে রাখতে পারিস না? বসে বসে খাস? তোর কোনো কাজ কাম নাই? ভাবি আমি এখনই পরিষ্কার করে দিচ্ছি। এখন পরিষ্কার করে দিবি। ভাইয়া, তুমি আসছো? মা, মা এদিকে আসো, দেখো কে আসছে। আরে রাখি, কি রে বাবা, কেমন আছিস তুই? কেমন আছেন মা আপনি? এই তো বাবা ভালো আছি, তুই ভালো আছিস তো? এই তো আলহামদুলিল্লাহ ভালো। যাক আলহামদুলিল্লাহ। চল চল ঘর চল, একটু বাইরে দেখ চল। ভাইয়া, তুমি তো আমাদের ভুলেই গেছো। ভুলি নাই রে, আমি তো ব্যস্ত কাজে, তাই একটা ফোনও তো দাও না। ফোন দিতে, অফিসে অনেক কাজ, খুব ব্যস্ত থাকি, তাই ফোন দিতে পারি না। সবসময় তোদের কথা মনে পড়ে। অনেক মিস করি ভাইয়া তোমারে। আমি আচ্ছা ঠিক আছে চল চল, ঘর চল দেখ দেখ। আয় বাবা আয়। ভাবি, দেখো ভাইয়া আসছে। তো আমি এখন কি করব? বাবা তুই এক কাজ কর, তুই হাত ধুয়ে নে, আমি তো খাওয়ার ব্যবস্থা করি। ঠিক আছে, আমি ফ্রেশ হয়ে নিলাম। হ্যাঁ আচ্ছা ব্যাগ ফ্রেশ হও। ঠিক আছে। কেমন আছো তুমি? আমি এখন ভালো আছি। তুমি আসার আগে তোমাকে ফোন দিয়ে বলতে পারতে। ফোন দিলে তার সারপ্রাইজ হলো না, তোমাকে সারপ্রাইজ দিতে এসেছি। কেন খুশি হওনি? না, খুশি হয়েছি। আমি জানতাম খুশি হবে। ঠিক আছে চলো। ভাবি, ভাবি সর্বনাশ হয়ে গেছে ভাবি। কি হয়েছে চুন্নু মিয়া?
ভাবি আপনি কি তাহলে টাকা দিয়েছিলেন সুদের উপর, সে তো টাকা নিয়ে ভাগছে। কি ও আমার সব টাকা নিয়ে চলে গেছে? হ্যাঁ আল্লাহ গো, কি সর্বনাশ হলো আমার। আমার টাকা টাকা ভাবি, ছোট ভাই, খালাম্মা, খালাম্মা, ছোট ভাই, ভাবি তো কেন হয়ে গেছে? ভাবি, ভাবি, ছোট ভাই, খালাম্মা, ভাবি তো টাকা সহ অজ্ঞান হয়ে গেছে। খালাম্মা, এখন রোগীর কন্ডিশনটা অনেক ভালো আছে। তো একটা কথা ছিল, যে হসপিটালে তো রোগী ভর্তি ছিল, তো ওইখানে 1 লক্ষ টাকা বাকি ছিল, এটা আগামীকালের মধ্যে পরিশোধ করতে হবে। বাবা তুমি কোনো চিন্তা করো না, আমরা কালকের মধ্যে পেমেন্টটা করে দেবো ইনশাল্লাহ। সায়ান শোন, আমার যে গয়নাগুলো আছে আর কিছু টাকা আছে ওগুলো দেখবি, সব মিলে ওগুলো বিক্রি করে দে, আর ওইগুলো মিলে তারপরে ওই হসপিটালের পেমেন্টটা করে দিবি বাবা। মা ওগুলো তো তোমার বাবার শেষ স্মৃতি ছিল, ওইটা বিক্রি। বাবা তুই টেনশন করিস না, স্মৃতি তো মনে মনে আমরা রাখতে পারবো, ঠিক না? তোর ভাই বউ যে বেঁচে আসছে এটাই অনেক বড়। আমার ছেলের জীবন সঙ্গিনী সে, আমাদের দায়িত্ব তাকে বাঁচানো, সবকিছুর মালিক আল্লাহ। ঠিক আছে, ওগুলো নিয়ে চিন্তা করিস না। ঠিক আছে বাবা, কোনো সমস্যা নেই, কালকে পেমেন্ট হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা খালাম্মা, তাহলে আজ আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চলো চলো মিয়া। ওমা, আমি আর সায়ান তোমাদের এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। আমাদের জন্য তোমাদের কষ্ট হয়, আসলে আমরা কষ্ট দিতে চাই না। আমরা আমাদের রাস্তায় চলে যাই, আর তোমরা তোমাদের মতো থাকো। আমার ছেলে তুমি ভালো থাকো, আমরা এই দোয়াই করি, কারণ আমাদের জন্য তোমাদের কষ্ট হোক এটা আমরা চাই না। তোমরা ভালো থাকো, ঠিক আছে? সায়ান চল বাবা। চলো মা, চলে যাই। আচ্ছা উনি আমার সায়নকে দেখছি না, ওরা কোথায় গেল? ওরা তো নাই। কি বলো, ওরা কোথায় গেল? ওরা বাসায় নাই। তোমাকে কিছু বলে যায়নি? না, ওরা আমাকে কিছু বলে জানি। কি বলো, ওরা কিছু না বলেই চলে গেল কোথাও? ওরা কোথায় চলে গেছে আমি কিভাবে বলবো? রাকিব ভাই, রাকিব ভাই, ছোট ভাইজান যাওয়ার সময় চিঠিটা দিয়ে গেছে। ভাইয়া, তুমি তোমার বউয়ের নিয়ে সুখে থাকো। আমি আর আমার মা এ বাড়ি ছেড়ে চলে গেলাম। তোমার বউ সব সময় মাকে অপমান করে, মাকে বাজে ভাষায় কথা বলে। মা এগুলো নিতে পারছে না, আমিও নিতে পারছি না। আমি চাই তুমি তোমার বউয়ের নিয়ে ভালো থাকো। আমরা চলে যাই। ইতি তোমার ছোট ভাই সায়ান। ঠিক আছে, তুই যা। কি হচ্ছে এসব বাসায়? এত কিছু হয়ে গেল, আমি কিছুই জানি না। আমি কি জানি? এত কিছু হয়ে গেল, ওরা চলে গেল, তুমি আমাকে একবারও জানালে না। সায়ান, সায়ান, আমাকে এক গ্লাস পানি দে তো। সায়ান কোথা থেকে আসবে? তুমি তো সায়ানের মাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছো। জানো, আজকে আমাদের বাড়িটা না অনেক ফাঁকা ফাঁকা মনে হচ্ছে। আমি অনেক অপমান করেছি মা আর সায়ানকে টাকার লোভে পড়ে। হ্যাঁ তা তো বটেই, তুমি আমার মাকে আর ভাইকে অনেক কষ্ট দিয়েছো, আল্লাহ তার প্রতিদান দিয়েছে। জানো, আজকে আমার সব টাকা শেষ, তারপরও তারা অনেক কষ্ট করে টাকা ম্যানেজ করে আমাকে সুস্থ করে তুলছে। আমি তাদের এই ঋণ কিভাবে শোধ করব? অনেক অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো, সকালে উঠতে হবে। মা, হ্যাঁ, আমি একটু উত্তরপাড়া কাজে যাই। কাজে যাবি? ঠিক আছে বাবা, যা। সংসারের হাল তো ধরতে হবে। হ্যাঁ ঠিক আছে, বুঝছি। আমার এক পোলা তো হারাইছি, এখন 2 পোলা আমি হারাইতে চাই না। বাবা একটু সাবধানে থাকিস। আচ্ছা মা, ঠিক আছে, কালকে কলেজ যাবো। আচ্ছা যাইস। মা, তুমি এখানে কি করছো এসব? তোমার হাতে ঝাড়ু, তুমি বাসা থেকে এসেছো, আমাকে একবারও বলেছো আমি তোমার ছেলে না? তোমরা ভেবে বাসা থেকে চলে আসলে।
আমাকে একবারও বলেছো তোমার জন্য আমি এরকম 10টা বউ ছেড়ে দিব, প্রয়োজন আমি আরো 10টা বিয়ে করবো, এরকম মেয়ে আমি রাখবো না। তোমরা বাসা থেকে চলে এসেছো না বলে। কি করুম, তোর বড় অত্যাচারে বাধ্য হয়েছি আমরা বাইরেতে। প্রয়োজনে বউ বাড়ি থেকে চলে যাবে, তাও তোমরা কেন বাড়ি থেকে বেরোবো? আমাকে একবার বলেছো আমি তোমার সন্তান না? হ, তোর বাড়ি থেকে বাইর হইতে বাধ্য হয়েছি রে বাবা। তোর বউ যে অত্যাচার আমরে করছে, না বারে কি করতাম, এই কারণে বেরিয়েছি। আমাকে ক্ষমা করে দেন মা, আমি অনেক বড় ভুল করছি, আপনাদেরকে কষ্ট দিছি, আপনাদেরকে অনেক অপমান করছি, অনেক কষ্ট দিছি মা। আমি আর এই ধরনের ভুল কখনো করব না মা, প্লিজ আমাকে ক্ষমা করে দেন। ঠিক আছে মা, ওঠো। তোমার ভুল যখন তুমি বুঝতে পারছো, এটাইতে আমি অনেক খুশি। দেখো মা, আমি কখনো তোমার আলাদা করে ভাবি নাই, তোমার সবসময় আমি আমার মেয়ের মতো মনে করছি, কিন্তু তুমি ভুল কাজটাই সবসময় করছো। যাক, যা হওয়ার হয়ে গেছে, তুমি নিজের ভুল বুঝতে পারছো, এটাতে আমি অনেক খুশি। মা, তোমার বলছিলাম না ভাবি একদিন তার ভুল ঠিকই বুঝতে পারবে, দেখো আজ ঠিকই বুঝতে পারছে। শান ভাই, তুই আমাকে ক্ষমা করে দে। মা ক্ষমা করে দিলে আমি ক্ষমা করে দিব। মা, আমি তো ক্ষমা করছি, পাগল। চল, আমগো আবার সুখের দিন ফিরে আইছে। চলো মা, বাসে যাই। তুমি ছাড়া বাড়িটা খালি খালি লাগে। আচ্ছা ঠিক আছে, চলো। চলো মা।